الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله تعالى وأحسن هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبع الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين أنه قال بسم الله الرحمن الرحيم جي چلو صلى الله عليه وسلم صلى الله عليه وسلم বাব এখানে আগে তোমাদেরকে বলা হয়েছিল যে হাদিসের মধ্যে যারা হাদিস গ্রহণ করেন শুনেন, যারা হাদিস এর দরসের মধ্যে বসে দরসে হাদিসের মধ্যে যারা অংশগ্রহণ করে, তো যারা তিলমিজ তালামিজা, এই শোনাটাকে হাদিস গ্রহণ করাটাকে তাহাম্মুলে হাদিস বলা হয়। এটা আগে বলছিলাম। আর এটাও বলছিলাম যে এখানে কয়েকটা সূরত আছে, 6টা সূরত ওই দিন বলেছিলাম, মনে আছে? কিরাতুশ শাইখ আলা তিলমিজ, কিরাতুত তিলমিজ আলা শাইখ, আরেকটা হলো আল ইজাজা, আর 4 নম্বর হলো মুনাওয়ালা, আরেকটা হলো মুকাতাবা যেটা মুরাসালা, একটা হলো বিজাদা। এই 6 ধরনের আলফাজ তাহাম্মুলে হাদিসের মধ্যে এটা মাশহুর। তার মধ্যে কয়েকটির আলোচনা গিয়েছে। আর সেদিন বলেছিলাম যে মুনাওয়ালার যেহেতু মুস্তাকিল একটি বাব সামনে আসতেছে, তো মুনাওয়ালা এবং মুকাতাবা সম্পর্কে সামনে আলোচনা করা হবে। এই যে আজকে সেইভাবে এসেছে। তো আমরা কিরাতুশ শাইখ আলা তিলমিজ, কিরাতুত তিলমিজ আলা শাইখ, এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে ইস্তেদলাল করেছেন, এই দলিল সহকারে আমরা বিগত কয়েকটি হাদিসের মধ্যে আমরা জানতে পারছি, ওইগুলো আমরা বুঝেছি। কিরাতুশ শাইখ আলা তিলমিজ আর কিরাতুত তিলমিজ আলা শাইখ, এজাজা সম্পর্কেও আমরা জ্ঞাত হয়েছি। তো এখন এইখানে কি বুঝাবে? বাবু মা ইউজকারু ফিল মুনাওয়ালাতি। এখানে 3টে জিনিস আছে, খুব খেয়াল করো। এই বাবের মধ্যে উল্লেখ করা হবে মুনাওয়ালা সম্পর্কে। মুনাওয়ালা কাকে বলে, কি হুকুম, এটা সামনে বলতেছি। এরপরে বলতেছেন ওয়া কিতাবু আহলিল ইলমি বিল ইলমি ইলাল বুলদানি, এবং সাহেবে এলেম যারা, আহলে এলেম যারা, ওরা ইলমি চিঠিপত্র আদান প্রদান করবে বিভিন্ন শহরে,
দাওয়াতে তাবলীগের নিয়তে। তো এই ব্যাপারে আলোচনা করা হবে। 3 নম্বর, ওয়াকালা আনাসুন নাসাখা উসমানু আল মুসাহিফা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুরআনের জিলদ লিখিয়েছেন। ফাবাআসা বিহা ইলাল আফাকি, অতঃপর এই লিখিত খণ্ডগুলোকে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন শহরে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন মামালিকের মধ্যে তিনি প্রেরণ করেছেন। এরপরে বলতেছে, ওয়ারা আব্দুল্লাহ ইবনে ওমর ও ইয়াহইয়া ইবনে সাঈদ ও মালিক, তিনজনের নাম বলা হয়েছে। তো উনারা ওরা যালিকা জাইজান, এই মুনাওয়ালার যে সিস্টেমটা, মুনাওয়ালার মাধ্যমে হাদিস আদান প্রদান, এটা উনারা জায়েজ মনে করেন। ওয়াহতাজ্জা বাযু আহলিল হিজাজি ফিল মুনাওয়ালাতি বিহাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহলে হেজাজবাসীর কিছু লোক তারা মুনাওয়ালা জায়েজ হওয়ার ক্ষেত্রে তারা ইস্তেদলাল পেশ করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, হাইসু কাতাবা লি আমিরিস সারিয়াতি কিতাবান, যখন নাকি দলপতিকে, সারিয়া মানে দল আর আমির মানে দলপতি, নেতা, সর্দার, দলের সর্দারকে যখন নাকি এক চিঠি লিখেছিলেন ওই হাদিসের দ্বারা, ওয়াকালা, এবং এই চিঠি দিয়ে বলেছিলেন, লা তাকরা হাত্তা তাবলুগা মাকানা কাযা ওয়া কাযা, তুমি অমুক জায়গায় যাওয়ার আগ পর্যন্ত এই চিঠি খুলে পড়বা না। ফালাম্মা বালাগা যালিকাল মাকান, এই আমিরে সারিয়া যখন নাকি ওই জায়গায় পৌঁছলেন, কারাহু আলান নাস, মানুষের সামনে এটা পড়া শুনাইলেন ওনার সাথীবর্গ যারা ছিলেন তাদেরকে। ওয়া আখবারাহুম বিআমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে কি বলেছেন, কি নির্দেশ দিয়েছেন, এই ব্যাপারে তাদেরকেও জ্ঞাত করেছেন। তাহলে এই হলো গিয়ে তরজমা। কথা বুঝাইছে? তরজমার পরে লেখো রপ্তে হাদিস, হাদিসের সাথে রপ্ত কি। তো আগেই বলেছি তাহাম্মুলে হাদিসের বিভিন্ন পন্থা, বিভিন্ন তরিকা বর্ণনা করা হয়েছে। মনে আছে তরিকাগুলো? কেরাতুশ শাইখ আলা তিলমিজ, কেরাতুত তিলমিজ আলা শাইখ, আল ইজাজা, আল মুনাওয়ালা, আল মুকাতাবা, আল মুরাসালা, আর হচ্ছে বিজাদা। 6 প্রকার। এটি মুখস্থ করে নেবা, মুখস্থ হয় নাই? এটি মুখস্থ করবা, পরীক্ষার মধ্যে আসে তাহাম্মুলে হাদিসে। তো এই তরিকাগুলোর মধ্যে তোমরা উদাহরণ সহ পড়েছো কেরাতুশ শাইখ আলা তিলমিজ, আর দ্বিতীয়টা কি গেছে? কেরাতুত তিলমিজ আলা শাইখ। তো এই গত বাবের মধ্যে তোমরা বলেছিলাম, দেখেছো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দুইটাকে বর্ণনা করেছেন। এইগুলোর উদাহরণ দিয়ে বুঝাইছেন, কেরাতুশ শাইখ আর কেরাতু আলা শাইখ। এখন এই দুইটা থেকে ফারাক হওয়ার পরে কেরাতুশ শাইখ আলা তিলমিজ আর কেরাতুত তিলমিজ আলা শাইখ, এই উভয় তরিকা থেকে, সুরত থেকে ফারাক হওয়ার পর এখানে আরো দুইটা তরিকা কি করতেছেন? বর্ণনা করতেছেন। এই যে তোমাদের সামনে যে বাব পড়লাম, এখানে কয়টা তরিকা? দুইটা। একটা হচ্ছে মুনাওয়ালা আর একটা মুকাতাবার তরিকা। কি কি তরিকা? মুনাওয়ালা এবং মুকাতাবা। লেখো তোমরা মুনাওয়ালার সুরতটা কি হবে? খুব তাড়াতাড়ি লিখে ফেলবা আমার কথার সাথে সাথে। এগুলো পরীক্ষায় আসে। মুনাওয়ালা কাকে বলে, তার সুরত কি, তার হুকুম কি, মুকাতাবার হুকুম কি। তো ভালো করে শুনো এবং লিখো। মুনাওয়ালার সুরত হইল যে শায়েখ তার লিখিত আহাদিস গুলোকে তার শাগিদকে, তালেবে ইলমকে বিল মুসাফাহা, মানে সামনাসামনি দিয়ে দিবেন। ছাত্র সামনে আছে, উস্তাদ তার লিখিত পাণ্ডুলিপিটা, হাদিসের পাণ্ডুলিপি কি করবেন? তাকে সামনাসামনি দিয়ে দিবেন, বিল মুসাফাহা দিয়ে দিবেন। এখন এইটা দেওয়ার সাথে সাথে যদি উস্তাদ তাকে এজাজতও দিয়ে দেন,
খালি দেন নাই, দেওয়ার সাথে সাথে কি দিয়েছেন? উদাহরণস্বরূপ উস্তাদ বলল যে আমি তোমাকে এজাজত দিচ্ছি, তুমি আমার সনদে এখানে যে হাদিসগুলো আছে এগুলো বর্ণনা করতে পারবা অপরজনের কাছে। বুঝনের কথাটা? আমার সনদে তুমি অন্যের কাছে এখানে যে হাদিসগুলো আছে এগুলো বর্ণনা করার জন্য আমি কি দিলাম? এজাজত দিলাম। তাহলে এটার নাম কি জানো? এটার নাম হলো মুনাওয়ালা মাকরুনাতুন বিল ইজাজা। বলো এটার নাম কি হবে? মুনাওয়ালা মাকরুনাতুন বিল ইজাজা, মানে এমন মুনাওয়ালা যেটা অনুমতির সাথে সম্পৃক্ত। মানে ছাত্রকে হাদিসের পাণ্ডুলিপিটা হস্তগতও করিয়েছে, আবার সাথে সাথে কি করছে? এজাজত। হ্যাঁ, তো কি বলতেছিলাম? মুনাওয়ালার সুরত হইল শায়খ তার লিখিত পাণ্ডুলিপিটা, হাদিসের লিখিত পাণ্ডুলিপিটা শাগিরদের কাছে সামনাসামনি বিল মুসাফাহা দিয়ে দিবে। দেওয়ার সাথে সাথে যদি এজাজত দেয় যে তুমি এখান থেকে আমার সনদে কি করতে পারবা? হাদিস বর্ণনা করতে পারবা। এটার নাম হবে কি? মুনাওয়ালা মাকরুনা বিল ইজাজা। এটি তোমরা লেখো না, না? মুনাওয়ালা মাকরুনা বিল ইজাজা। আর যদি সামনাসামনি দিয়েছে বটে, উস্তাদ শাইখে ছাত্রকে তার পাণ্ডুলিপি দিছে কিন্তু এজাজত দেয় নাই, এজাজতের কথা মুখে উচ্চারণ করে নাই, কথা বুঝো নাই? তাহলে তার নাম হইল মুনাওয়ালা মুজাররাদা আনিল ইজাজা। এর নাম কি? এজাজত না দিলে তার নাম কি? মুনাওয়ালা মুজাররাদা আনিল ইজাজা, এজাজত থেকে খালি মুনাওয়ালা। তো এই সুরতের মধ্যে কি শায়েখ থেকে হাদিস বর্ণনা করতে পারবে কিনা? আগের সুরতে তো পারবেই। মুনাওয়ালা মাকরুনা বিল ইজাজা যেটা লেখাইছি, এই সুরতে ছাত্র উস্তাদের সনদে কি করতে পারবে? হাদিস বর্ণনা করতে পারবে। আর মুনাওয়ালা মুজাররাদা আনিল ইজাজা, যে মুনাওয়ালার মধ্যে কি নাই? এজাজত নাই, তখন এই ক্ষেত্রে হাদিস উনার সনদে বর্ণনা করতে পারবে কিনা? তো এই দ্বিতীয় সুরতের মধ্যে যখন নাকি কি করে নাই, অনুমতি দেয়নি, মুনাওয়ালা মুজাররাদা আনিল ইজাজা, এই সুরতের মধ্যে শায়খ এর পক্ষ থেকে ছাত্র কি করতে পারবে না? হাদিসের সনদ বর্ণনা করতে পারবে না। এই যে এটা জায়েজ নাই তার জন্য। তবে এইভাবে বলতে পারবে যদি বলতে চায় যে নাওয়ালানি ফুলানুন কিতাবান ফিহি হাযা, যে আমার কাছে হস্তগত হয়েছে অমুকের কিতাব, এই কিতাবে এমনটা আছে। সনদ বর্ণনা করবে না, শুধু এই কথাটা বলবে। কথা বুঝে আসছে? তো এই গেল মুনাওয়ালার আলোচনা। বুঝছো মুনাওয়ালা? 2 নাম্বার এই বাবের মধ্যে দ্বিতীয় তরিকা, ওই যে তাহাম্মুলে হাদিসের আর একটা তরিকা মুকাতাবা, এটাও পরীক্ষায় আসে। মুনাওয়ালা মুকাতাবা একসাথে পরীক্ষায় আসে দুইটা। এখন মুকাতাবার সুরত কি? মুকাতাবার সুরত হইল শায়খ তার লিখিত পাণ্ডুলিপির এই হাদিসের মাকতুবা যেটা আছে, লিখিত যে পাণ্ডুলিপি, এটা অনির্দিষ্ট কোন গায়েবের কাছে, অনুপস্থিত একজন লোক, কার কাছে জানে না, পাঠাইছে এবং রেওয়ায়াতের এজাজত দিয়েছে। কথা বুঝো নাই? মানে এটা যার কাছে যাইবে সেই কি করতে পারবে? রেওয়ায়াত করতে পারবে। তো এটা হলো যে মুকাতাবা। এখন দুইটার ক্ষেত্রে একটা কথা, এটা লেখো, মুনাওয়ালা এবং মুকাতাবা উভয়টা যদি মাকরুনা বিল ইজাজা হয়, কি বললাম? মুনাওয়ালা এবং মুকাতাবা উভয়টা যদি মাকরুনা বিল ইজাজা, মাকরুনা বিল ইজাজা মানে কি?
দেওয়ার সাথে সাথে অনুমতিও যদি পাওয়া যায়, তাহলে এই দুইটা সহি, মুনাওয়ালাটাও কি হবে সহি এবং মুকাতাবাও কি হবে সহি, এবং এটা নির্ভরযোগ্য। আর এটা সহি এবং নির্ভরযোগ্য হওয়ার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা দলিল পেশ করছেন এই যে এই তরজমাতুল বাবের মধ্যে। এইগুলো খুব ভালো করে ধরো। মুনাওয়ালা এবং মুকাতাবা উভয়টা যদি মাকরুনা বিল ইজাজা হয়, তাহলে উভয়টা যে সহি এবং উভয়টার উপরে যে নির্ভর করা যাবে, এর পক্ষে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন, কয়েকটা দলিল পেশ করেছেন। এই দলিলগুলো লেখো। এক নাম্বার দলিল এই যে তোমার হাদিসের মধ্যে দেখো, ওয়াকালা আনাসুন নাসাখা উসমানু আল মাসাহিফা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসাহিফকে তিনি লিখাওয়াইছেন। আচ্ছা, মাসাহিফ এর অর্থ কি? মাসাহিফ এটা মুসহাফুনের বহুবচন। কার বহুবচন? মুসহাফুনের বহুবচন। এখানে তিনভাবে পড়া যায় এই মিমটার মধ্যে, মুসহাফ, মাসহাফ, মিসহাফ। কয়ভাবে পড়া যায়? তিনভাবে এটাকে পড়া যায়। তো এখানে এমনি মুসহাফও বলে, অনেকে মাসহাফও বলে, মিসহাফ বলে না সাধারণত। মুসহাফ অর্থ কি? মুজাল্লাদে কিতাব, কিতাবের খণ্ড। আর এখানে মুসাফের দ্বারা উদ্দেশ্য কোরআন শরীফ, কোরআন মাজিদ। এখানে মুসাফের দ্বারা কি উদ্দেশ্য? এবার ধরো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই যে ক্বালা আনাসুন নাসাখা উসমানু আল মুসাহিফা। কি বর্ণনা করেছেন? যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাহিফ মানে কোরআন মাজিদের বিভিন্ন নুসখা উনি লেখাওয়াইছেন, অন্যের দ্বারা কি করছেন, এবং লেখাইয়া বিভিন্ন এলাকার মধ্যে তিনি পাঠাইছেন এই খণ্ডগুলো কি কোরআনের। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় যে রায়াতের দিকে ইশারা করেছেন, এই যে এই ছোট্ট একটা ইবারতের দ্বারা যে ঘটনাটা উনি বুঝাইতে চাচ্ছেন, যে রায়াতের দিকে ইশারা করছেন, এই রায়াতটা বুখারী জিলদে সানির মধ্যে বিস্তারিতভাবে এখানে পরিপূর্ণভাবে এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো কি বলতেছিলাম, যে এখানে যে ঘটনাটার দিকে, যে রায়াতের দিকে ইশারা করা হয়েছে, এটা বুখারী জিলদে সানির মধ্যে কি করা হয়েছে, পরিপূর্ণভাবে বর্ণনা করা হয়েছে, একেবারে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। এর সারাংশটা আমি কয়েকটা কথার মাধ্যমে তোমাদেরকে শুনিয়ে দিই, বুখারী সানিতে পড়বা ইনশাআল্লাহ। খুলাসা হইলো এটা লেখো, সারাংশটা লেখো, যে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বলছি? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আর্মিনা এবং আজারবাইজান দুইটা জায়গা, আর্মিনা আর একটা কি আজারবাইজান, এই দুইটা জায়গা বিজয় করার জন্য, এই দুইটা জায়গাকে স্বাধীন করার জন্য উনি ওই এলাকায় গেছেন, জিহাদ করে স্বাধীন করবেন। ওইখানে যায় দেখেন, খুব ভালো করে বুঝো, যা শুনেন যে ইরাক এবং শামের মুসলমানদের মধ্যে কোরআনের কেরাতের মধ্যে ইখতিলাফ হইতেছে। দুই এলাকার মানুষ দুই ধরনের কেরাত পড়ে, একই কোরআন কিন্তু তারা দুই ভাবে দুই ধরনের কি করে কেরাত পড়ে, পৃথক পৃথক ভাবে তারা বিভিন্ন তরিকায় তারা পড়তেছে। আবার বিপজ্জনক খবর হইল, প্রত্যেক এলাকার মানুষ নিজের তরিকাটাকে সহি মনে করতেছে, আবার অন্যেরটাকে গলত মনে করতেছে। বুঝলেন কথাটা? তো এই খতরনাক অবস্থা দেখে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই ইখতিলাফ দেখে উনি ঘাবড়ায় গেলেন এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে সশরীরে উপস্থিত হইয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর হস্তে উম্মতের একটু খবর নেন। ইহুদ নাসারাদের মতো তাদের আসমানি কিতাবের মধ্যে যেরকম ইখতিলাফ হইয়া একদম নিস্তে নাবুদ করে দিয়েছে, যে যা পারছে কিতাবের মধ্যে ঢুকাইছে, আসমানি কিতাব অরক্ষিত করে ফেলেছে, এই কোরআন শরীফও ওই রকম হওয়ার আগে আগেই এই বড় বিপদ যেন না আসে, আপনি একটু বাঁচান, আপনি এদিকে নজর দিন। কথা বুঝো নাই? উনাকে পুরো ঘটনাটা যখন বললেন, তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লোক পাঠাইছেন, এই বলে যে আম্মাজান, আপনার কাছে যে মুসহাফ আছে, কোরআন শরীফের যে জিলদ খণ্ডটা আছে, এটা আমাদের কাছে একটু পাঠান, আমরা অন্য খাতার মধ্যে কিতাবের মধ্যে নকল কইরা আপনার পাণ্ডুলিপি আপনার কাছে আবার কি করব, পৌঁছায়া দিব, ফেরত দিয়ে দিব। কোরআন শরীফের ঘটনাটা মনে রাখার মতো, বুঝছো? কোরআন কিভাবে জমা হয়েছে এটা তোমরা একজন আলেমা হিসাবে এগুলো মনে রাখার দরকার। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কুরআন বলা হয়। কি বলা হয়? জামিউল কুরআন। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন, উনার কাছে যে মুসহাফটা ছিল উনি দিয়া দিলেন, পাঠাইয়া দিলেন। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সাহাবীকে, কয়জন, এটা লিখার জন্য, নকল করার জন্য দায়িত্ব দিলেন। এই 4 জন সাহাবীর নামও পরীক্ষার মধ্যে আসে, যে কোরআনকে যে জমা করার জন্য, নকল করার জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তাদের নাম কি কি। তখন এই 4 জনের নাম লিখতে হবে। নাম কি কি? একজন হলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত। দ্বিতীয় নাম্বার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হলেন আব্দুর রহমান ইবনুল হারিস ইবনে হিশাম। আব্দুর রহমান ইবনুল হারিস ইবনে হিশাম। এই 4 জনকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিলেন এবং এই সব হযরতরা অক্লান্ত পরিশ্রম করে কোরআনগুলোর কি করছেন, নকল করছেন, কপি করছেন। যখন নাকি এই হযরতরা মুসাহিবগুলো লেখে শেষ করলেন, নকল করলেন, তাহলে ওই আসল পাণ্ডুলিপিটা আবার আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরিয়ে দিয়েছেন। কথা বুঝে আসছে? এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কি করলেন, এই কোরআনের এক একটা জিলদ, এক একটা খণ্ড আলাদা আলাদা উনি বিভিন্ন এলাকার মধ্যে কি করছেন, পাঠাইছেন। কুফার মধ্যে পাঠাইছেন, এক খণ্ড বুসরার মধ্যে পাঠাইছেন, এক খণ্ড শামের মধ্যে পাঠাইছেন, মিশরে পাঠাইছেন, মক্কায় পাঠাইছেন। কথা বুঝো নাই? এক একটা নুসখা ওইখানে পাঠাইছেন। এর সারাংশ হইলো এটা, তোমরা শর্টকাট এটা লিখতে পারো যে 25 হিজরির মধ্যে, কত হিজরি, আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই যে আগে বললাম ঘটনাটা, ইরাকবাসী এবং শামবাসীর মধ্যে কোরআন নিয়ে যে ইখতিলাফ, মতানৈক্য, এই ফিতনার যখন নাকি উনি আশঙ্কা বোধ করলেন, তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন শরীফ জমা করছিলেন, এই সহিফাটা, কথা বুঝো নাই, এটা কি আসলে কে জমা করছিলেন শুরুতে? হ্যাঁ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাকে নকল করাইয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, বিভিন্ন এলাকার মধ্যে এটাকে পাঠাইলেন। আর মজার ব্যাপার হলো, এই যে একটা নুসখা করলেন, এখন মাত্র একটা পাণ্ডুলিপি করলেন, এই নুসখাটা শুধু কুরাইশদের ভাষা অনুযায়ী করছেন। তোমরা জানো, হাদিসে পড়ছো, উনজিলাল কুরআন আলা সাবআতি আহরুফ। কোরআন কিন্তু 7 ভাষায় নাজিল হয়েছে। কয় ভাষা? মানে 7 কবিলা ছিল, 7 ধরনের কি চলতো, ভাষা আরবে চলতো। তার মধ্যে কুরাইশও ছিল। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করছেন, এই কুরাইশের
ভাষা অনুযায়ী, লুগাত অনুযায়ী কি করছেন, কোরআনকে পাণ্ডুলিপির আকারে নকল করে বিভিন্ন জায়গার মধ্যে কি করেছেন, হ্যাঁ, পাঠাইছেন। এই ঘটনা বুঝছো কোরআন কিভাবে আমাদের পর্যন্ত আসছে? এখন যে কোরআন আমরা পড়ি, যে তর্জে পড়ি, এটা কুরাইশদের লুগাত অনুযায়ী, কথা বুঝে আসছে? ওই তর্জ অনুযায়ী আমরা কোরআন তেলাওয়াত করি। আর নইলে দেখবা কারি সাবরা বিভিন্ন ভাবে, ওই মিশরের কারি, বিভিন্ন কারীরা অন্যান্য লুগাত অনুযায়ী কোরআনকে তেলাওয়াত করে শোনায়। ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইযা সেজে, কত ধরনের আছে, শুনছনি এগুলো বিভিন্ন ভাবে। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাণ্ডুলিপিগুলোকে শুধু ওই কুরাইশের ভাষা অনুযায়ী তিনি লিখিয়ে ইখতিলাফকে খতম করার জন্য উনি বিভিন্ন জায়গার মধ্যে কি করেছেন, প্রেরণ করেছেন, যেন একেবারে কিয়ামত পর্যন্ত পরিপূর্ণভাবে কুরআন নিয়ে ইখতিলাফ যেন বন্ধ হয়ে যায়। কথা বুঝিয়েছে? তো এই যে ঘটনাটা বললাম, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে উনার কিতাবে এই ঘটনার দিকে ইশারা করলেন, এটার দ্বারা কি সাবেত করতে চাচ্ছেন, এটা হলো মূল কথা। ঘটনা কিন্তু মূল কথা না, ঘটনাটা হলো দলিল। কিসের দলিল? এটা লেখো যে এর দ্বারা বুঝে আসে যে এরসালে কুতুব মানে মুকাতাবা, এই মুকাতাবার তরিকাটাও কি মুতাবার, ধর্তব্য। আচ্ছা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে পাণ্ডুলিপি লেখাইছেন, এটা কি মুকাতাবা না? মুকাতাবাই তো হলো লিখিত পাণ্ডুলিপি, কথা বুঝো নাই? এগুলো লিখে বিভিন্ন শহরে বন্দরে বিভিন্ন মামালিকের মধ্যে তিনি প্রেরণ করেছেন এবং সবাই এটা গ্রহণ করেছে। তাহলে বুঝে গেল মুকাতাবাও কি গ্রহণযোগ্য। বুঝে নাই কথাটা? আর কুরআন মাজিদের ক্ষেত্রে যেহেতু মুকাতাবা এটা গ্রহণযোগ্য, তাহলে হাদিসের ক্ষেত্রে তো বতরিকে আওলা, বদরজায়ে আওলাই গ্রহণযোগ্য হবে। এইটার দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুকাতাবা যে গ্রহণযোগ্য, এটা কি করলেন, সাবেত করলেন। বুঝতে পারছো এতক্ষণে? এইগুলো এক নাম্বার দলিল। মুনাওয়ালা এবং মুকাতাবা যে গ্রহণযোগ্য, এটার একটা দলিল গেল। দ্বিতীয় দলিল দেখো, এই যে বুখারীর মধ্যে ওয়ারা আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে ইবারতটা পাইছনি, এখান থেকে দ্বিতীয় দলিল দিচ্ছেন। মানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আর ইহইয়া বিন সাঈদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এই তিনজন মুনাওয়ালাকে জায়েজ মনে করেন। এই তিনজন মুনাওয়ালাকে কি মনে করেন? জায়েজ মনে করেন। আর তিন নাম্বার দলিল হইল এই যে লাস্টে যে লেখছে, দেখো ওয়াহতাজ্জা বাদু আহলিল হিজাজ, পাইছো? বাজ আহলে হিজাজ, হিজাজবাসীরা তারা দলিল পেশ করেন। আর এখানে বাজ আহলে হিজাজের দ্বারা উদ্দেশ্য হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শায়খ হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি। কে উদ্দেশ্য? হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি। অর্থাৎ হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি সিহতে মুনাওয়ালার জন্য, মুনাওয়ালা যে সহিহ, এটার জন্য তার কিতাবের মধ্যেও এই হাদিসের দ্বারাই কি করছেন, ইস্তেদলাল করেছেন। হাদিসটার খুলাসা কি, সারাংশটা কি, এটাও লেখো। হাদিসের সারাংশ হইল যে দ্বিতীয় হিজরিতে, বদর যুদ্ধের আগে, এই বদরের যুদ্ধ কত হিজরিতে হয়েছে? দ্বিতীয় হিজরিতে। পড়ছো না কিতাবুল মাগাজির মধ্যে? কিন্তু এই বদরের যুদ্ধের আগের কথা, বদরের যুদ্ধের আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন মুহাজিরকে, কয়জন মুহাজিরকে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রওনা করাইছেন। এবং এই দলের আমির, এই আমিরে সারিয়া বানাইছেন কাকে? আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু মজার ব্যাপার, এখন যেটা বলবো এটা, এই দলিল হলো এটা, এটা খুব খেয়াল করো। এই আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি দিবেন, খেয়াল করতেছো?
এবং চিঠি দিয়ে বলতেছেন 2 দিন পর্যন্ত সফর করবা। কয়দিন? টানা 2 দিন পর্যন্ত সফর করবা। যাইতে যাইতে 2 দিন পর তুমি এই চিঠিটাকে খুলবা, এর আগে খুলবা না। এবং 2 দিন পর এই চিঠিটা খুলে সাথীদেরকে পইরা শুনাইবা। কথা বুঝতেছ? এবং এই অনুযায়ী আমল করবা, চিঠিতে যা লেখা থাকবে। তো ওই জায়গায় পৌঁছে 2 দিন পরে যখন নাকি চিঠি খুললেন, সেটা আব্দুল্লাহ ইবনে জহশ নাম মনে আছে? উনি যখন চিঠি খুললেন তখন এটার মধ্যে লেখা ছিল, হেদায়েত ছিল যে মক্কা এবং তায়েফের মাঝখানে নাখলা নামক জায়গায় পৌঁছে, মক্কা এবং তায়েফের মাঝখানে নাখলা জায়গার নাম কি? নাখলা নামক জায়গার মধ্যে পৌঁছিয়া তোমরা কুরাইশের অবস্থা নিজেরাও জানবা এবং আমাকেও এই ব্যাপারে জ্ঞাত করবা, আমাকে জানাইবা। কথা বুঝো নাই? আর একটা কথা মনে রাখবা, তোমরা যে 12 জনকে পাঠাইছি তাদের মধ্যে জোরাজুরি করবা না সাথে যাওয়ার জন্য। যার মনে চায় যাইবে, যার মনে চায় ফিরত আসবে, কোনো সমস্যা নাই। কথা বুঝো নাই? জবরদস্তি করবা না, জোরাজুরি করবা না। তো ওই জায়গার মধ্যে 2 দিন পরে উনি চিঠি খুইলা এই এলান উনি করছেন। এলান করার পরে 2 জন, এই 12 জনের মধ্যে 2 জন ফিরত আইসা পড়ছে। কয়জন? এরা ফিরত আসার পর পরেই হঠাৎ করে কুরাইশের এক ব্যবসায়ী কাফেলা দল সামনে উপস্থিত। তো উনারা করছে কি, এদের সাথে লড়াই করছেন, জিহাদ করছেন। জিহাদ কইরা এক ব্যক্তি আমর ইবনে হাজরামি ওকে কতল করছেন এবং তার মধ্যে 2 জন মানুষকে বন্দী করছেন, কয়েদ করছেন। কয়জনকে? এবং তাদের সাথে যে গনিমতের মাল ছিল এইগুলো নিয়ে নিছেন, গনিমতের মালগুলো নিয়ে নিছেন। এটাই কিন্তু ইসলামের মধ্যে সর্বপ্রথম কাফেরকে মারা হয়, এই যে এটা। এর আগে আর ইসলামের মধ্যে কোনো কাফেরকে মারা হয় নাই। এটাও তোমার পরীক্ষায় আসে যে ইসলামের মধ্যে সর্বপ্রথম কখন, কত হিজরিতে কাফেরকে মারা হয় এবং তার নাম কি। কথা বুঝে আসছে? এইটাই ইসলামের সর্বপ্রথম মাকতুল কাফের। এবং এই যে গনিমতটা নিছে, এটাও ইসলামের মধ্যে সর্বপ্রথম গনিমতের মাল। এর আগে কোনো গনিমতের মাল হস্তগত হয় নাই। মোট কথা, এই কথার দ্বারা কি বুঝাইতে চাচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এটা হলো আসল কথা। ঘটনাটার দ্বারা তো একটা সারাংশ আছে, তাই না? ওই সারাংশটা হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাকসাদ হইল এর দ্বারা, এই riwayat-এর দ্বারা মুনাওয়ালা মাকরুনা বিল ইজাজার সাবেত করা। এই যে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিবেন, এটা মুনাওয়ালা হইছে না? আবার মাকরুনা বিল ইজাজা, সাথে সাথে ইজাজতও দিবেন যে 2 দিন পরে যাইয়া এটা কি করবা? নাখলা নামক জায়গার মধ্যে খুলবা। তাহলে এটা কি হইল? মুনাওয়ালা মাকরুনা বিল ইজাজা হইল। বলো কি হইল? মুনাওয়ালা মাকরুনা বিল ইজাজা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এইটাই সাবেত করতে চাচ্ছেন এই riwayat-এর দ্বারা। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে তো এই চিঠিটা সামনাসামনি দিবেন বিল মুসাফাহা, তাই না? না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিটা তাকে পড়িয়া শুনাইছেন। আব্দুল্লাহ ইবনে জহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দেওয়ার সময় পড়িয়া শুনাইছেন? পড়িয়া শুনান নাই। বরং বলছেন যে 2 দিন পরে এটা কি করবা? খুইলা তোমরা পড়িয়া শোনাবা। তাহলে এটা কি হইল? মুনাওয়ালা মাকরুনা বিল ইজাজা হইল। তাহলে মুনাওয়ালা মাকরুনা বিল ইজাজা এইটা যেরকম, এবং এর মধ্যে যেহেতু লিখিত চিঠি, তাহলে এটা মুকাতাবাও। মুনাওয়ালার সাথে সাথে এটা কি হইল? মুকাতাবাও। তো একই, মানে 2 in 1, দুইটা জিনিস এক জায়গায় পাওয়া গেছে। এটা মুনাওয়ালা, এটা আবার মুকাতাবাও। কথা বুঝে আছে? এর হুকুমটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে বর্ণনা করতে চাচ্ছেন যে মুনাওয়ালা মাকরুনা বিল ইজাজা এবং মুকাতাবাও যেটা মাকরুনা বিল ইজাজা, উভয়টা
সহি, উভয়টা কি সহি, দুইটার মধ্যেই সনদ বর্ণনা করা যাবে। দাঁড়াও দেখি, জি চলো। হ্যাঁ সামনে চলো। কুল্লু মুমাজ্জাকিন। জি, এই হাদিসের তর্জমাটা আগে ধরো। এই হাদিসটি বর্ণনা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসা বিকিতাবিহি রাজুলান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চিঠি দিয়ে এক লোককে পাঠাইলেন, ওয়া আমারাহু, এবং ওই লোককে হুকুম করলেন, নবীজি বললেন, আইয়াদফাহু ইলা আজিমিল বাহরাইন, যে বাহরাইনের যে গভর্নর তার কাছে যেন চিঠিটা দেয়। কেন? যেন এই বাহরাইনের গভর্নর ওনার মাধ্যমে এই চিঠিটা যেন কেসরার কাছে পৌঁছায়। কেসরা কাকে বলে? ইরানের যে রাষ্ট্রপ্রধান হইতো তাকে কেসরা বলা হইতো, আর রোমের রাষ্ট্রপ্রধানকে কাইসার বলা হইতো। কেসরা কাইসার নাম শুনছো না? তো ফাদাফাহু আজিমুল বাহরাইন ইলা কিসরা, ওই বাহরাইনের গভর্নর এই চিঠিটাকে কেসরার কাছে পৌঁছাইলেন। ফালাম্মা করাআ, যখন পড়লো, কেসরায় যখন নবীজির চিঠিটা পড়লো, মাজ্জাকাহু, এটাকে ছিঁড়ে ফেলে দিল, টুকরা করে ফেললো। ফাহাসিবতু আন্না ইবনুল মুসাইয়িব ক্বাল, রাবি বলতেছে যে আমি ধারণা করছি সাইদ ইবনুল মুসাইয়িব বলেছেন, ফাদাআ আলাইহিম, দার সেলা যদি আলা আসে তাহলে বদদুয়া অর্থ হয়। কি অর্থ হয়? ফাদাআ আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো যে নবীজির চিঠিটা তারা ছিঁড়ে ফেলে দিয়েছে, নবীজি বদদুয়া করছেন যে আইয়ুমাজ্জিকু কুল্লা মুমাজ্জাক, আল্লাহ যেন ওই কেসরাদেরকেও পরিপূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ টুকরা টুকরা করে দেয়। এই বদদুয়াটা নবীজি করেছেন। এটা হলো তরজমা, কথা বুঝছো? এখানে দেখো হাদিসের মধ্যে আসছে, এটা লেখো রাজুলান, এটা পরীক্ষায় আসে। এই হাদিসটা দিলে রাজুলানের দ্বারা মাল মুরাদু বি রাজুল, রাজুলানের দ্বারা উদ্দেশ্য কি? এর উত্তরে লিখবা এখানে রাজুলানের দ্বারা উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য, যিনি মুহাজিরিনে আউয়ালিনদের মধ্যে থেকে ছিলেন, একদম পুরাতন শুরুর যুগের ছিলেন। কথা বুঝে আসছে? এবং উনার ইন্তেকাল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দৌরে খেলাফতের মধ্যে হয়েছে। আচ্ছা, এরপরে দেখো হাদিসের মধ্যে আরেকটা টুকরা, ইলা আজিমিল বাহরাইন, গেছে না? গেছে না? এই আজিমে বাহরাইন, বাহরাইনের গভর্নর উনার নাম কি? এটাও পরীক্ষায় আসে, এটাও লিখে রাখো। এই আজিমে বাহরাইন হলেন আল মুনজির ইবনে সাওয়া। উনার নাম কি? মুনজির ইবনে সাওয়া। আচ্ছা, তো হুসাইন ইসলাম ডাইরেক্ট কেসরার কাছে কেন চিঠি পাঠাইলেন না? বাহরাইনের গভর্নরের কাছে পাঠাইয়া তার মাধ্যমে কেন পাঠাইতে হইল কেসরার কাছে চিঠি? এটার উত্তর লেখো যে আগেকার বাদশাহদের আম একটা আদত ছিল, দস্তুর ছিল, তাদের অভ্যাস ছিল যে তারা কোনো মাধ্যম ছাড়া, কোনো ওয়াসেতা ছাড়া
কাহারও চিঠি কি করে না, গ্রহণ করে না, তারা এটাকে কবুল করতেন না। এই জন্য এই ফারসের বাদশাহ কেসরা একে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দেওয়ার ক্ষেত্রে সরাসরি না দিয়া আজিমুল বাহরাইনের ওয়াসিতায়, তার মাধ্যমে উনি কি করলেন, চিঠিটা পাঠাইলেন। আর আমি আগেই বলেছি এটাও লেখক কেসরা, এই যে আর একটা শব্দ আছে কেসরা, এটা ফারসের বাদশার লকব। ইরানের আগে ফারস্য বলা হইতো এটাকে, তো ইরানের যে বাদশাহ হইতো তাকে কেসরা বলা হইতো, আর রোমের বাদশাকে কাইসার বলা হইতো। তো যে কেসরাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার পবিত্র চিঠি দিয়েছিলেন এবং নবীজির চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে, ও হইল নুশিরওয়া বাদশার পুতা। নুশিরওয়া বাদশার কি ছিল? ইরানের প্রসিদ্ধ এক বাদশার ছিলেন নুশিরওয়া। এটা অনেক কিতাবের মধ্যে নিয়ে তাদের গল্প টল্প আছে অনেক। এই নুশিরওয়া বাদশার কি ছিল? পুতা ছিল। এর নাম ছিল খসরু পারভেজ। যে নবীজির চিঠি ছিঁড়ে ফেলেছে তার নাম কি? খসরু পারভেজ। এটা মনে রাখবা। এরপরে আর একটা শব্দ, এটাও লেখো, ফাহাসিবতু আছে না, আমি ধারণা করেছি। এই হাসিবতু এটা হাদিসের কোন টুকরা না, এটা হলো রাবির কৌল। এটা লিখে রাখো, হাদিসের রাবির কি কৌল, এটা মানে ইবনে শিহাবের রাবিকে, এটার ইবনে শিহাব। এরপরে আর একটা টুকরা লেখো, এই যে হাদিসের শেষে একদম দেখো, কুল্লা মুমাজ্জাকিন, একেবারে পরিপূর্ণভাবে টুকরা। কুল্লা মুমাজ্জাকের অর্থ, আচ্ছা কুল্লা মুমাজ্জাক মানে কি? এর দ্বারা উদ্দেশ্য হলো এমন ভাবে টুকরা করা যে এরপরে আর কোনো তাকসিম হবে না, বন্টন হবে না। এটাকে জুজে লায়াতা জাজ্জা বলা হয়। কি বলা হয়? জুজে লায়াতা জাজ্জা, যে অংশকে আর অংশ করা যাবে না, এমন ভাবে আল্লাহ তুমি কি করো, তাকে টুকরা টুকরা করে দাও, নিস্তে নাবুদ করে দাও। এই বদদুয়াটা করছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, এই দোয়া কি বিফলে যাবে? কেমন ভাবে টুকরা টুকরা হয়েছে এই ঘটনাটা লেখো। এই কেসরার ধ্বংস কিভাবে হয়েছে, আজীব একটা মজার ঘটনা। তার ঘটনা হইলো, খুব তাড়াতাড়ি দ্রুত লিখে ফেলবা, আমি আস্তে আস্তেই বলতেছি। ঘটনা হইলো সুলে হুদাইবিয়ার সময়, তোমরা ফতে মক্কার কাহিনী, সুলে হুদাইবিয়া এগুলো পড়ছো মাগাজির মধ্যে, গেছে না? হ্যাঁ। তো এই ঘটনাটা হইলো সুলে হুদাইবিয়ার পর, যখন নাকি মক্কা ফাতা হয়ে গেছে, বিজয় হয়ে গেছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাদশাহদের কাছে উনি তাবলীগের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য উনি কি করেছেন? চিঠিপত্র পাঠাইতে আরম্ভ করলেন। কারণ এটা তো নবীজির ডিউটি। আল্লাহ তাআলাই বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে আপনার কাছে সব আপনি তাবলীগ করেন। ফা ইল্লাম তাফআল, যদি আপনি এই কাজটা না করেন তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি দায়িত্বই পালন করেন না এই রাসালাতের, আমি কিন্তু মনে করব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ফাতে মক্কার পর, মক্কা বিজয়ের পর বিভিন্ন মামালিক, বিভিন্ন আনাসে কানাসে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের কাছে দাওয়াতে তাবলীগে ইসলামের কি করছেন? চিঠি দেয়া আরম্ভ করলেন। এখন এই বাদশাহদের কাছে তাবলীগের খুতুত যখন নাকি চিঠিপত্র দিতে আরম্ভ করলেন, এই খুতুতের চিঠিপত্রের মধ্যে একটা হলো কেসরার কাছেও তিনি লিখেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে চিঠিটা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া এই বলে দিয়েছিলেন যে এই চিঠিটা তুমি আজিমে বাহরাইন, মানে বাহরাইনের গভর্নর মুনজির ইবনে সাওয়া, মনে আছে? মুনজির ইবনে সাওয়া, ওর কাছে তুমি পৌঁছায় দিবা, যেন তিনি কি করেন? আজিমে
বাহরাইনে কি করেন, কেসরার কাছে যেন এই চিঠিটা পৌঁছায় দেয়। ঘটনাটা বুঝতে পারছো? এবার আসো, নিয়ম অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিটা কিভাবে লেখছেন? চিঠির নিয়ম হইল যে পাঠায় তার নামটা আগে, মানে ফ্রম, থেকে, অমুক, এরপরে টু, পরে থাকে কি টু, মানে প্রতি। আগে আমরা ছোটকালে চিঠি লিখতাম এরকম ভাবে, প্রথমে যে প্রেরক, কথা বুঝাইছে, তার নাম লেখা হইতো, যে পাঠাইতেছে। এরপরে প্রাপক, মানে টু, মানে প্রতি, যার প্রতি পাঠানো হচ্ছে। এখন হুজুর ইসলাম থেকে পাঠানো হচ্ছে কেসরার কাছে, তাহলে নবীজি হইলেন কি প্রেরক, পাঠানেওয়ালা, আর কেসরার বাদশা হইল কি প্রাপক। তাহলে বলো তো কার নামটা আগে আসবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তো নবীজি চিঠির নিয়ম অনুযায়ী উনার নামটা আগে লেখছেন। কি লেখছেন? মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসরা, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসরা, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার পক্ষ থেকে কার নিকট? ইলা কিসরা। এখন কার নামটা আগে আইলো আর কারটা পরে আসলো? নবীজির নাম আগে আসলো। এইটা দেখা ওই যে পারভেজ, খসরু পারভেজ, বুঝেন কথাটা, মারাত্মক অসন্তুষ্ট হয়েছে, একেবারে ফুইলে যাইতেছে। হ্যাঁ, কত বড় স্পর্ধা! আমার নামটা প্রথমে লিখলো না, আমার নাম পরে লিখলো। ওই যে এক ধরনের মানুষ আছে, সবার মধ্যে যদি তার নাম উপরে না থাকে, এ সবাই বন্ধ করে দেয়, নেতারা আছে না নাই? আবার নামটা চিকন হইলেও আবার বন্ধ করে দেয়, পুস্টার আবার করতে হয়, আমার নামটা মোটা করে কেন লিখলো না। এই সমস্ত কাফেরদের ছেলাফেলারা এখনো আছে আমাদের দেশে। তো সে বলতেছে আমার নামটা কেন আগে লিখলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম কেন আগে লেখা হইলো? এই জন্য সে একেবারে নিজের কে কন্ট্রোলে রাখতে পারে নাই, রাগে অগ্নিশর্মা হয়ে হুজুর ইসলামের চিঠিটিকে কি করলো? ছিঁড়ে ফেললো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি উনার চিঠিটা ছিঁড়ে ফেলার খবর উনি শুনলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হইলেন এবং বদদুয়াও করলেন যে আল্লাহ, সে যেভাবে আজকে আমার চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছে, তার হুকুমত, তার ক্ষমতা, তার রাষ্ট্র, তার সব কিছু এরকম ভাবে আপনি কি করেন? টুকরা টুকরা করে নাস্তে নাবুদ করে দেন। আর এর আসরও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছে দুনিয়ার মধ্যে। কি দেখাইছে? জাহিরি স্বভাব তো এটাই ছিল, খুব ভালো করে শোনো, এটা হলো আসল ঘটনা। মানে এই কেসরা কিভাবে ধ্বংস হইল। এই খসরু পারভেজের ছেলা, তার একটা ছেলে ছিল। খসরু পারভেজের কি ছিল? এটা শিরওয়াই তার নাম, এটা লিখে রাখো। খসরু পারভেজের ছেলের নাম কি? শিরওয়াই। এটা এমন বান্দর ছিল, এই শিরওয়াই তার সৎমা, কি মা? সৎমার উপরে সে আশেক হয়ে গেছে। সৎমার উপরে কি হয়েছে? আশেক হয়ে গেছে। এখন যে কোনোভাবে তার চাই, মাথার মধ্যে ভূত সোয়ার হয়েছে, সে সৎমাকে কাছে পাইতে চাইতেছে। কিন্তু সে চিন্তা করলো, আমার বাপ থাকতে তো আমি মার কাছে যাইতে পারবো না, বুঝো না কথাটা? খারাপ কাজের জন্য তাকে আমি কাছে আনতে পারবো না। তার মার, সৎমার নাম ছিল শিরিন। আমাদের দেশে অনেকের নাম আছে না শিরিন? তাদের মধ্যে আসেনি কেউ? তুলা নাম থাকতে পারে, যে আসল নাম এটা, আর তুলা নাম আমার শিরিন আক্তার খাতুন। এখন তো কইবি না, না না তোরা চালাক আছিস। তো শিরিন, সৎমার নাম কি? শিরিন। এখন সে চিন্তা করলো, আমার বাপ জীবিত থাকতে তো আমার মার সাথে এই আকাম কুকাম করা কঠিন, করতে পারবো না। এই জন্য সে সিদ্ধান্ত নিয়েছে বাপকে হত্যা করে ফেলবে। সৎমাকে পাওয়ার জন্য বাপকে
কতল করে ফেলবে। আর এইদিকে তার বাপ খসরু পারভেজ, এই নামটি কিন্তু বারবার বলতেছি, তোমরা যেন মনে থাকে, পরীক্ষা আসলে যেন গল্পটা লিখতে পারো। এদিকে তার বাপ খসরু পারভেজ, বুঝাইছে, এই ছেলের ভয়ানক এই ষড়যন্ত্রের কথা সে শুনতে পেরেছে, জাইনা ফেলাইছে যে আমার ছেলে তো আমাকে যে কোনো মূল্যে কি করবে, মেরে ফেলে আমার বউরে, মানে তার সৎ মাকে সে তার কাছে নিবে, সে তাকে এরকম ভাবে কাছে নেওয়ার ইয়ে করবে। এই জন্য তার বাপ যখন জানতে পারছে, বাপ শিওর হয়েছে, সে যেহেতু নিয়োগ করছে ছেলে আমাকে মেরেই ফেলবে, আমারে মারবা, ঠিক আছে আমারে মারো, কিন্তু তুমিও বেশি দিন বাঁচতে পারবা না। এই জন্য সে করছে কি, একটা বিষের বোতলের গায়ের মধ্যে লেবেল লাগাইছে, লিখে রাখছে যৌন শক্তি বর্ধক ঔষধ। এটা ভিতরে কি, এই বোতলের ভিতরে কি বিষ, যেটা খাইলে মানুষ মারা যায়, কিন্তু উপরে লেখছে যৌন শক্তি বর্ধক ঔষধ। ওই যে হারবাল টারবাল শাল সামাল সামান সে খায় না, তো এই আগের দিনে বাদশারা এগুলো খুব পছন্দ করতো, যৌন শক্তি বর্ধক ঔষধগুলো। বাবা করছে কি, খসরু পারভেজে বিষের বোতলের উপরে এই লেবেল লাগাইছে যৌন শক্তি বর্ধক ঔষধ, এটা খাইলে শরীরে শক্তি আসবে। এটা লিখিয়া এই বোতলটাকে শাহী খাজানার মধ্যে, যেখানে দামি দামি জিনিস থাকে বাদশাদের, ওইখানে রাইখে দিছে, যেন তার ছেলেও জীবিত না থাকতে পারে। কারণ তার ছেলে এটার মধ্যে দেখবে, আসবে, আর তার ছেলে যেহেতু এটার পাগল, তার মার এই ছাড়তেছে না, ওষুধ তো খাওয়ার জন্য সে পাগল হয়ে যাবে। এরপরে ঘটনা কি ঘটলো, এই ছেলে সত্যি তার বাপকে কতল করে ফেলল, খসরু পারভেজকে হত্যা করে ফেলল। তার সৎমার নাম কি বলতো? হ্যাঁ মনে আছে, দেখা যায়। এই শিরিন এই ঘটনা শুনে হায় হায় কয় কি, বাপেরও মারলো, আর এবার আমাকে অন্যভাবে সে পাইতে চাইতেছে, মানে মোট কথা গার্লফ্রেন্ডের মতো আর কি পাইতে চাইতেছে। এটা শুনিয়া শিরিন তার সৎমা নিজে নিজে আত্মহত্যা করে ফেলছে। বুঝো না কথাটা? নিজেই কি করছে? হ্যাঁ। এখন এই কেসরাও মারা গেল। কেসরার নাম কি ছিল? মাশাআল্লাহ, মনে আছে, দেখা যায়। আর খসরু পারভেজের বউ শিরিন। এখন কেসরার কতলের পরে যখন নাকি, আচ্ছা ছেলের নাম কি? হ্যাঁ শিরওয়াই। এই শিরওয়াই যখন এখন গদিনিসীন হইল, সে যখন নাকি এখন কেসরা হইল, কথা বুঝছো? সে যখন নাকি পারস্যের মালিক হইল, এরপরে সে খাজানা খুলছে যে দেখি এখানে দামি দামি কি জিনিস আছে। খাজানা খুইলে দেখে, ওরে বাবা, আমি যেটা চাই এটাই তো এখানে। দেখে যে একটা সুন্দর বোতল, এই বোতলের মধ্যে লেখা আছে কি, যৌন শক্তি বর্ধক ঔষধ। এক পাইল খাইলেই শরীরে শক্তি একেবারে ভুইরে যাবো। অত মহা খুশি, কারণ রাজা বাদশারা তো এইগুলো নিয়ে খেলা নেলা করে পাগল হয়ে থাকতো। কথা বুঝে আইছে? সারাদিন এই ধ্যানে থাকতো। হ্যাঁ করছে কি, একেবারে গদ 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 করে পুরো বোতল দিছে গলার তলে ঢুকাইয়া, সব খাইয়া লাইছে, মানে একসাথে শক্তি হয়ে যাবো। খাইছে তো পরা দপ্পর দপ্পর করে ফাঙ্গাস মাছের মতো মারা গেছে শেষ সাথে সাথে। কথা বুঝো নাই? এরপরে তার মেয়ে, এ মারা যাওয়ার পরে তার মেয়ে পুরান, তার নাম, সে পুরান, নতুন না, পুরানারি। তো সে কি হইল, এর মালিক হইল, রাষ্ট্রপ্রধান হইল, কিন্তু তার বয়স একদম কম ছিল, বেশি ছোট। কথা বুঝেছে? তো শেষ পর্যন্ত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তাদের এই সুলতানাত, তাদের এই ক্ষমতা একদম মূলোৎপাটন হয়ে যায়। আর কেসরা নামে আর কোনো বাদশাহ কোনো এখানে থাকে নাই, সব মুসলমানের হস্তগত হয়ে গেছে।
এমন ভাবে এই গোষ্ঠীটা এবং দেশটা নিস্তে নাবুদ হয়ে গেছে, তার নাম নিশানা পর্যন্ত ইরানে ছিল না, তাদের সব বংশ একেবারে নির্বংশ হয়ে গেছে। এই জন্য কিতাবে লেখা আছে, ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদাহু, এটা লিখে রেখো, ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদাহু, যখন কিসরা হালাক হয় এরপরে আর কিসরা আর নতুন করে আসে না, এরপরে আর ইরানের মধ্যে কি আসে নাই, কিসরা আসে নাই। তাহলে ঘটনার দ্বারা আসলে ঘটনা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল ওই যে হুসা ইসলাম কি পাঠাইছেন, চিঠি পাঠাইছেন। তাহলে মুকাতাবা, মুনাওয়ালা, এগুলো যে গ্রহণযোগ্য, ইমাম বুখারী রহমাতুল্লাহ এই লম্বা কথাবার্তা এবং হাদিসের দ্বারা এটাই বুঝাইতে চাচ্ছেন। মূল কথা বুঝতে পারছো? তাহলে মুকাতাবা, মুনাওয়ালা কি গ্রহণযোগ্য। তরজমাতুল বাবের সাথে এটার কি মুনাসাবাত, এটা লেখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার পবিত্র চিঠি বিল মুসাফাহা, মানে সামনাসামনি কি করেছিলেন, দিয়েছিলেন। এটার তো ঘটনা বললাম অনেক লম্বা, এবং দিয়া অনুমতিও দিছিলেন যে আজিমে বাহরাইনকে বইলে দিও যে এই চিঠিটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নবীজি পাঠাইছেন। এই যে সামনাসামনি যে দিয়েছেন নবীজিকে, নবীজি উনাকে যে চিঠিটা দিছেন, কথা বুঝো নাই, এই দেওয়াটার নামই হইল মুনাওয়ালা। এবার মুনাওয়ালা বুঝছো? হুজুর ইসলাম যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠিটা দিছেন, এই দেওয়াটার নামই কি হইল, মুনাওয়ালা। এবার মুনাওয়ালা পরিষ্কার হয়েছে? হ্যাঁ। এবং কেসরার কাছে এই পবিত্র চিঠিটা পাঠাইছে। তো এই যে কেসরার কাছে আজিমে বাহরাইন চিঠিটা পাঠাইছে, এই যে পাঠানোটা এটা হলো কি মুকাতাবা। এর দ্বারা মুকাতাবা সাবেত হয়েছে। কি সাবেত হয়েছে? নবীজি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, এর দ্বারা কি সাবেত হয়েছে? মুনাওয়ালা। বলো, মুনাওয়ালা। আবার আজিমে বাহরাইন, বাহরাইনের গভর্নর কেসরার কাছে এটা পৌঁছাইছে, এটার দ্বারা কি সাবেত হয়েছে? মুকাতাবা। তাহলে একই, এই জন্য আমি আগেই বলেছি 2 in 1। কি 2 in 1, একের ভিতর দুই। একই জায়গার মধ্যে মুনাওয়ালাও সাবেত হলো, আবার মুকাতাবাও সাবেত হলো। পড়বারও আমারও কাহিল লাগতেছে, রোজা রাখিয়া গলা হুয়ে গেছে। তোমরা রাখো নাই? কয়জন?